ক্ষমতাসীনরা নিজেদের সুবিধার জন্যে বেনজির আহমেদকে পদক দিয়েছেন, সেটাকে ব্যবহার করে বেনজির আহমেদ সম্পদ অর্জন করেছেন। খেয়াল করে দেখেন, বেনজির আহমেদের পদের সঙ্গে পাল্লা দিয়ে তার সম্পদের পরিমাণ বেড়েছে এবং দেশের বিভিন্ন অঞ্চলে তিনি এই সম্পদ গড়ে তুলেছেন। গোপালগঞ্জ, মাদারীপুর, কক্সবাজার, টেকনাফ, এবং এই যে বিপুল পরিমাণ সম্পদ, এই সম্পদের তিনি যে মালিক হয়েছেন এবং মালিক হওয়ার ক্ষেত্রে তিনি তার এই পদবিগুলো ব্যবহার করেছেন। এই যে এখানে যে সম্পদের তথ্য দেয়া হয়েছে সেটা খুবই সামান্য। আমরা ঠিক নিশ্চিত নই যে এর বাইরে তার কত সম্পদ রয়ে গেছে। দুদক এখন তার দেশের বাইরের সম্পদের খোঁজখবর করার চেষ্টা করছে। সেই খোঁজখবর দুদক করতে পারবে কি পারবে না সেটা আমরা জানি না, কিন্তু বেনজির আহমেদের এখন পর্যন্ত যে সম্পদের তথ্য প্রকাশিত হয়েছে সেটা দেখে বিস্মিত না হয়ে উপায় নেই। যে একজন মানুষ গুলশানে একদিনে 4টি ফ্ল্যাট কিনলেন। কালের কণ্ঠ অনুসন্ধান করে সংবাদ প্রকাশ করেছে 4টি ফ্ল্যাটের দাম কমপক্ষে 23 কোটি টাকা, তিনি সেটা দেখিয়েছেন 2 কোটি টাকা। তো ক্ষমতাবান মানুষ যদি 2 কোটি টাকাও ধরা হয়, একদিনে 4টি ফ্ল্যাট কেনার মতো ঘটনা তিনি ঘটিয়েছেন। এই যে নজিরটি পুলিশের পক্ষ থেকে তৈরি করা হলো, এটা ইতিহাসের অংশ হয়ে থাকলো। বেনজির আহমেদ পুরস্কারের পাশাপাশি পদক পেয়েছেন মানে তাকে পদক দেয়া হয়েছে। সেই পদকের মধ্যে একটি শুদ্ধাচার পদক, পরের অংশে যেটা নিয়ে কথা বলবো, যে নীতি এবং নৈতিকতার মানদণ্ডে উন্নীত ব্যক্তিদেরকে শুদ্ধাচার পুরস্কার দেয়া হয়। তিনি যে সম্পদ গড়ে তুলেছেন, তিনি যে সম্পদ অর্জন করেছেন, তিনি যে জমি কিনেছেন, তার অধিকাংশই তিনি যখন র্যাবের ডিজি এবং আইজিপি সেই সময়কালে কিনে। পদ বেনজির আহমেদকে দেয়া হয়েছে, পদক বেনজির আহমেদকে দেয়া হয়েছে, ক্ষমতা বেনজির আহমেদকে দেয়া হয়েছে। সেই পদ এবং ক্ষমতা ব্যবহার করে তিনি এই বিপুল পরিমাণ অর্থবিত্ত সম্পদ, জমি জমার মালিক হয়েছেন। এখন যখন গণমাধ্যম কালের কণ্ঠ এই সংবাদটি প্রকাশ করেছে, যখন এটা লুকানোর আর কোনো সুযোগ নেই, সেই সময় এসে সরকারের মন্ত্রীরা, সরকারের উপদেষ্টারা বলছে তদন্ত হচ্ছে, দুদক তদন্ত করছে, দোষী হলে শাস্তি হবে, কেউ রেহাই পাবে না, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ইত্যাদি ইত্যাদি কথা বলছে। কিন্তু তারা ভুলে যাচ্ছে যে তারা বিগত 15 বছর ধরে বেনজির আহমেদের পদ দিয়েছে, পদক দিয়েছে, ক্ষমতা দিয়েছে, এবং বেনজির আহমেদকে দিয়ে তারা যা চায়, যেভাবে চায়, তার চেয়ে অনেক বেশি কর্ম এবং অপকর্ম করিয়েছে। এই দেয়া নেয়ার সম্পর্কের জায়গাতে বেনজির আহমেদ আজকে এই অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন বলে মোটামুটিভাবে দৃশ্যমান বা মোটামুটিভাবে বোঝা যায়। তো বিষয়টি হচ্ছে, অনেকেই প্রশ্নটি করছেন যে আমরা শুধু বেনজির আহমেদকে নিয়ে কথা বলছি কেন, এরকম বেনজির আহমেদ তো আরও অনেকে আছে। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু যা উপদেষ্টা এবং যে মন্ত্রীরা কথা বলছেন যে কেউ রেহাই পাবে না, গণমাধ্যম যে সংবাদটি প্রকাশ করছে, দুদক যেটা তদন্ত করছে, সেটা নিয়ে তারা এই কথা বলছেন। ডিআইজি শিমুল নিয়ে তারা কোনো কথা বলছেন না। শত কোটি, শত শত কোটি, এদের সম্পদের বিবরণ পড়তে গেলে মাথা ব্যথা হয়ে যায়, এত সম্পদ। আজকে দেখলাম প্রথম আলো একটি সংবাদ প্রকাশ করেছে, একজন এসআই, তার স্ত্রীর অ্যাকাউন্টে 100 কোটি টাকা লেনদেন হয়েছে। এরকম এসআইয়ের সংখ্যা কত কত হাজার, এরকম ডিআইজির সংখ্যা কত কত শত, শত হয়তো হবে না, নিশ্চয়ই হবে হয়তো। এরকম বেনজির, তাদের সংখ্যা কত? একজন? মোটেই তা নয়। দেশে যখন আইনের শাসন না থাকে, দেশে যখন গণতন্ত্র না থাকে, দেশে যখন জনগণের ক্ষমতায়ন না থাকে, তখন এই রকমের ঘটনা অনেক ঘটে, বহু ঘটে। কোন রকমের ঘটনা?
যে মানুষগুলোকে ব্যবহার করে ক্ষমতায় থাকা যায়, যে মানুষগুলোকে ক্ষমতায় থাকার জন্য ক্ষমতায়ন করা যায়, তাদেরকে খুশি রাখার জন্য পদ এবং পদক দেয়া হয়। খেয়াল করে দেখেন, বেনজির আহমেদের মতো মানুষ, প্রশাসনের কেউ কিছু জানল না, তাকে পাঁচবার পুলিশের সর্বোচ্চ পুরস্কার দেওয়া হলো। তার মানে পুলিশের গোয়েন্দা সংস্থা বলে কিছু নাই? তারা কেউ কিছু জানলো না বেনজির আহমেদের এই অবস্থা? কোনো গোয়েন্দা সংস্থা কাজ করলো না? প্রশ্ন করার সুযোগ আছে, তারা উত্তর দেবেন কিনা জানি না। শুদ্ধাচার পুরস্কারটি দেয়া হয় কেন? 2021 সালে এই পুরস্কারটি দেয়া হয়েছে। কেন দেয়া হয় এই পুরস্কার? এই পুরস্কারটি দেয়া হয় সততা এবং নৈতিকতার মানদণ্ডে উন্নীত ব্যক্তিদের। সততা এবং নৈতিকতার মানদণ্ডে উত্তীর্ণ হয়ে যিনি সততা এবং নৈতিকতার সঙ্গে সমাজের নীতি নিয়ম কানুন মেনে জীবনযাপন করেন, সততার সঙ্গে জীবনযাপন করেন, সেই সমস্ত ব্যক্তিদের। তো 2021 সালে আপনারা যখন পুরস্কার দিলেন তাকে, জানলেন না যে এই মানুষটি সৎ না অসৎ? এখন এসে বলছেন কেউ রেহাই পাবে না। তো তখন যারা দিয়েছিল তাহলে তারা কি সেই রেহাই পাবে না, আওতায় আসবে? আমরা জানি না। তবে এই অনেকগুলো ঘটনা ঘটেছে, তার মধ্যে সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে শুদ্ধাচার পুরস্কার। নীতি নৈতিকতার মানদণ্ডে উত্তীর্ণ ব্যক্তিরা শুদ্ধাচার পুরস্কার পান। এটা পান মানে তিনি পান মানে তিনি তো জোর করে নিয়ে নেন না, তাকে দেয়া হয়। কারা দেয়? ক্ষমতাসীনরা দেয়। কেন দেয়? কারণ তাদেরকে দিয়ে কাজ করায় এবং তার প্রতিদানে তাদেরকে খুশি রাখে। বেনজির আহমেদের ক্ষেত্রেও এরকম ঘটনাই ঘটেছে। এটা একটি ঘটনা, ইতিহাসে থেকে যাবে ঘটনাটি, শেষ পর্যন্ত প্রমাণ হোক বা না হোক, শেষ পর্যন্ত আদালতে গিয়ে কি হয় না হয় ইত্যাদি যাই ঘটুক না কেন, ইতিহাসে থেকে যাবে যে এই সময়কালটা থেকে যাবে যে এই দেশে কি ঘটেছিল, অনাচার, অর্থনৈতিক অনাচার, অনিয়ম, দুর্নীতি কি ঘটেছিল, কোন মাত্রায় ঘটেছিল, এটা ইতিহাসের অংশ হয়ে থাকলো।